কালকে কাজ হবে আমরা বন্ধ রাখবো। কালকে খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো আসে না, এরকম একটা কিছু প্রশ্ন মানে বুঝছো, বলবা না? আচ্ছা ওকে আরে এলে কত কষ্ট হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি যেমন এখানে অনেকে লিখছেন বাংলা ক্লাস শেষ করলেন, আমিও আরেকটা ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নেওয়া ছেড়েই আপনাদের এখানে চলে আসলাম আপনাদের সাথে দেখা করবো তাই। যাক, আমি 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 আমার জায়গা থেকে হচ্ছে চলে আসছি, আমার দায়বদ্ধতা থেকে চলে আসছি, আমার ভালোবাসার জায়গা থেকে চলে আসছি। এবার আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের ভালোবাসাটাও কিন্তু এবার আমাকে দেখাতে হবে। কেমন? ক্লাসে যারা আছেন তাদেরকে বলি যে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন, ভালোবাসার জায়গা থেকে দ্রুত শেয়ার করে দেন, যাতে এই ক্লাসটা আরেকজনের কাছে যাইতে পারে। আরেকজনের কাছে গেলে কি হবে, যে তারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে। কেমন? আপনি যেমনটা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। ওকে, তাহলে ক্লাসে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। দ্রুত দ্রুত দ্রুত, সবাই সবাই দ্রুত, সময় নেই। জাহিদ হাসান হাজির ভাই, শেয়ার ডান। থ্যাংক ইউ শঙ্কজিল, লাভলি। ওকে, ঠিক আছে। সঞ্জিদা বুতুল, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে অংশটুকু, এই অংশটুকু থেকে কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলা কিন্তু এখান থেকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, একদম ভালো 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 জায়গা থেকে আসছে। তো আমি আমার জায়গা থেকে কিন্তু দেখাবো, কিন্তু সবার আগে আমি দেখতে চাই যে কিছু শেয়ারের জায়গায় এখানে একটু থাকুক। একটু সবাই, সবাই সবাই একটু শেয়ার করে দেন তো ভাই, সবাই শেয়ার করে দেন। এই কলম করি, সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দেন। শেয়ার করেছেন? আমি দেখতে চাই কয়েকজনের শেয়ার ডান, শেয়ার ডান। জাহিদ হাসান, জাহিদ হাসান শেয়ার করছে নাকি? জাহিদ হাসানের শেয়ার করছে? ও তো দেখি নাই আমি, শেয়ার ডান লিখে নাই কিন্তু। আচ্ছা যাক, তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি দেখছিলাম যে ভালোবাসার জায়গা থেকে কে কে আমাদের শেয়ার দিয়েছেন। কারো কি ভালোবাসা নাই আমাদের প্রতি? হায় আল্লাহ, কি একটা অবস্থা। আচ্ছা, ভালোবেসে একটু ভালোবাসা দেখা দেন না গান। আচ্ছা, হয়েছে, আমরা যাব। হ্যাঁ, সেতু সরকার, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, নাসরিন কবির, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া, অনেক অনেক ভালো আছি। শুরু করব আমাদের ক্লাস। আজ জোছনা রাতে হয়েছে হয়েছে, ওকে ফাইন, ডান। এই তো সুন্দর শেয়ার করে ফেলেছেন, করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেয়ার ডান। রানা আহমেদ, লাভলি, লাভ ইউ ভাইয়া। মোহাম্মদ হোসেন, লাভ ইউ ভাইয়া। আচ্ছা আসেন, এবার খেয়াল করেন, প্রথম প্রশ্নটা খেয়াল করেন। আমাদের হচ্ছে 409 নম্বর প্রশ্নে হাজির, কিন্তু আমরা মোটামুটি 409 নম্বর প্রশ্নে হাজির। এবার দেখেন কি বলছে, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, দ্য সেন্টেন্স ইজ। এই সেন্টেন্সটা কি? কম্পাউন্ড। এই সেন্টেন্সটা কি নেগেটিভ? এই সেন্টেন্সটা সিম্পল। এই সেন্টেন্সটা কমপ্লেক্স। দেখেন কত সোজা একটা প্রশ্ন দিয়ে ফেলেছে। দেখেন খেয়াল করেন, যদি কোনো সময় এই অংশটুকু আসে, এটা থেকে হুবহু যে প্রশ্ন আসবে এমন না, আপনাকে এটা থেকে উল্টিয়েও প্রশ্ন করতে পারে। দেখেন দেখেন আপনি আপনি এই প্রশ্নটা দেখলে অনায়াসে বলে ফেলতে পারবেন, এই প্রশ্নটা অনায়াসে বলে ফেলতে পারবেন যে এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। কেন? একটা বিষয় মাথায় রাখেন, যে কন্ডিশনাল যুক্ত যত বাক্য আছে না, কন্ডিশনাল যুক্ত যত বাক্য আছে, আবার যদি বলি ন্যারেশন যুক্ত যত বাক্য আছে, প্রত্যেকটা বাক্যই হচ্ছে কমপ্লেক্স বাক্য। প্রত্যেকটা বাক্যই কি বলেন? কমপ্লেক্স বাক্য। তাহলে প্রত্যেকটা বাক্যই হচ্ছে কমপ্লেক্স বাক্য। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এই যে এটা একটা কন্ডিশনাল যুক্ত বাক্য। ইফ ইউ রিড, তুমি যদি পড়ো, ইউ উইল লার্ন, তুমি কি করবা? তুমি হচ্ছে শিখবা। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন,
যে এই অংশটুকুর মধ্যে ইউ উইল লার্ন, এটা হচ্ছে মেন ক্লজ। এটা কি ক্লজ বলেন? এটা হচ্ছে মেন ক্লজ। এটা হচ্ছে কি ক্লজ? মেন ক্লজ। তাহলে এটা হচ্ছে মেন ক্লজ, এটা মেন ক্লজ, এটা ফিউচারে। তাহলে ইফ ইউ রিড, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন বক্তব্য হচ্ছে যে এটা যদি ফিউচারে অথবা প্রেজেন্টে থাকে, কন্ডিশনালের যে ইফ যুক্ত অংশ এটা যে কোনো টেন্সে হতে পারে, বা যদি একটু উল্টো করে বলি যে কমপ্লেক্স বাক্যের মেন ক্লজ যদি প্রেজেন্টে অথবা ফিউচারে থাকে, তাহলে অপর অংশটুকু যে কোনো টেন্সে হতে পারে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তবে তবে এখানে ছোট্ট একটা রেস্ট্রিকশন, এখানে ফিউচার আছে তাই বলে এখানে আবার ফিউচার হবে, এটা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি এতদিন থেকে বারবার একই কথা বলে আসছি, দুই দিকে কমপ্লেক্স বাক্যের দুইটা ক্লজেই কোনোভাবে ফিউচার হওয়া সম্ভব না। একটা যদি ফিউচার থাকে, আরেক দিকে অবশ্যই প্রেজেন্ট আসতে হবে। দুইটা ফিউচার হওয়া কোনোভাবে সম্ভব না। তো এক্ষেত্রে দেখেন দুইটা অংশ, এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা সাবঅর্ডিনেট। প্রিন্সিপাল সাবঅর্ডিনেট মিলেই তো ওইটা কি হয়ে যায়? কমপ্লেক্স বাক্য। আচ্ছা, অথবা দেখেন এখানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব, দুইটা যেহেতু ফাইনাইট ভার্ব, কয়টা ক্লজ? দুইটা ক্লজ। এই যে দুইটা ক্লজ, তাহলে খেয়াল করেন যে এই বাক্যটাকে আমরা কম্পাউন্ড বলতে পাচ্ছি না। দুইটা ক্লজের সাথে যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন আছে, এটা তো নেগেটিভে আসছে না, এটা সিম্পলও হচ্ছে না, শুধুমাত্র কি কমপ্লেক্স, শুধুমাত্র কি বলেন? কমপ্লেক্স। ওকে, শুধুমাত্র কি বলেন? কমপ্লেক্স। এটা যেন মাথায় থাকে, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, এটাকে একটু কম্পাউন্ড বানান সবাই। এই কম্পাউন্ড বানান সবাই ভালোবেসে কম্পাউন্ড বানান প্লিজ। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, সবাই কমেন্ট করতে হবে। আছেন তার মানে কমেন্ট করতে হবে, আছেন তার মানে আপনাকে কমেন্ট করতে হবে, ভালোবেসে কমেন্ট করতে হবে। কেমন একটু বলেন তো ভাই? কন্ডিশনাল মানে কমপ্লেক্স। লাভ ইউ ভাইয়া, লাভ ইউ। বলেন। নেট সমস্যা, জ্বর, ক্লাস দেখা হবে না হয়তো। আহারে শিপ্রা খাতুন, আমরা মিস করব আপনাকে ক্লাসে না থাকলে। আচ্ছা যাই হোক, এখন আমাকে বলেন ভাই, এখন আমাকে বলেন যে এটার কম্পাউন্ড বাক্য কি হবে? সবাই শুধু প্রশ্ন সমাধান না, এখান থেকে কিছু শিখতে চাই। শুধু প্রশ্ন সমাধান না, এখান থেকে কিছু শিখতে চাই প্লিজ, এখান থেকে কিছু শিখতে চাই। সবাই বলেন ভাইয়া, এটার কম্পাউন্ড বাক্যটা কি হবে প্লিজ? এটার কম্পাউন্ড বাক্য কি হবে? দেখেন, যদি কোনো সময় এরকম কম্পাউন্ড বাক্য থাকে, তাহলে প্রথম অংশটুকু কি করতে হয়? প্রথম অংশটুকু সবসময় দেখবেন যে এন্ড নিয়ে চলে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? এন্ড। দেখেন এরকম দুইটা হচ্ছে রুল আছে, এরকম দেখবেন যে বাই প্লাস আইএনজি যদি কোনো সময় সিম্পলে থাকে, খেয়াল করেন ভাই, এটা থেকে শিখে ফেলেন একটা। বাই প্লাস আইএনজি যদি কি থাকে? সিম্পলে থাকে। সবাই মনোযোগ দেন। বাই প্লাস আইএনজি যদি সিম্পলে থাকে, কমপ্লেক্সে কি করতে হয়? কমপ্লেক্সে ইফ নিতে হয়, তারপরে ইফ যুক্ত একটা সেন্টেন্স, হ্যাঁ, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই যে বাই প্লাস আইএনজি ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এরপরে এটা হচ্ছে কমপ্লেক্সে, এটা হচ্ছে কোথায়? কমপ্লেক্সে ইফ প্লাস অ্যাফার্মেটিভ। এটাকে যদি আপনি কোনো সময় কম্পাউন্ড বানান না, তাহলে আপনাকে কি করতে হবে? বাক্যটা আগে ইম্পারেটিভ বানাইতে হবে। বাক্যটা কি করতে হবে? ইম্পারেটিভ বানাইতে হবে। এই বাক্যটা ইম্পারেটিভ বানাইতে হবে, তারপরে নিয়ে আসতে হবে কি? তারপরে নিয়ে আসতে হবে এন্ড। তারপরে কি বলেন? এন্ড। তারপরে যুক্ত করতে হবে এন্ড। এই অংশটুকু হচ্ছে কম্পাউন্ডে। এই অংশটুকু কি? কম্পাউন্ডে। যেমন দেখেন, আমি যদি কোনো সময় বলি বাই ডুইং, এই যে দেখেন বাই ওয়ার্কিং হার্ড, খেয়াল করেন, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার ইন ইউর লাইফ। তাহলে খেয়াল করেন, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার ইন ইউর লাইফ, এটার পরিবর্তনযোগ্য না, মানে পরিবর্তন করার দরকার নাই। আপনার পরিবর্তনযোগ্য কোনটা হতে হবে? বাই ওয়ার্কিং হার্ড, এই জায়গাটুকু আপনার পরিবর্তনযোগ্য হতে হবে। দেখেন, সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে করলে তিনটা বিষয় লাগে। আমরা ক্লাসে হয়তো এগুলো বলে দেবো, ক্লাসে যদি হচ্ছে থাকি অবশ্যই বলবো, জাস্ট একটু রাফ আইডিয়া দিচ্ছি আর কি। তো দেখেন তিনটা বিষয় লাগে, একটা কনজাংশন লাগে, একটা সাবজেক্ট লাগে, আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব লাগে। তিনটা বিষয় মাথায় রাখবেন।
সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে গেলে তিনটা বিষয় লাগে। কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে গেলে তিনটা, একটা হচ্ছে সাবজেক্ট, একটা ভার্ব, আর একটা হচ্ছে কনজাংশন। এই তিনটা বিষয় লাগবেই লাগবে। কমপ্লেক্স করতে গেলে সাবঅর্ডিনেট কনজাংশন, আর যদি কম্পাউন্ড করতে যান কোঅর্ডিনেট কনজাংশন। এই তো, তাহলে এক্ষেত্রে খেয়াল করেন বাই ওয়ার্কিং হার্ড এটা কি করতে পারি, আমি যখন এটাকে কমপ্লেক্স বানাবো তখন বাই ওয়ার্কিং হার্ডের জায়গায় আমাকে একটা ইফ নিয়ে আসতে হবে। ওকে, ইফ নিয়ে আসলাম। এবার দেখেন ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ইফ তাহলে কনজাংশন চলে আসছে। এবার সাবজেক্ট কে, এটাই তো সাবজেক্ট ছিল, ধার করব সব সময়, তাহলে ইফ ইউ, তাহলে দুইটা কাজ চলে আসছে, কনজাংশন সাবজেক্ট। তাহলে কি কি বললাম, একটা সাবজেক্ট লাগবে, একটা কনজাংশন লাগবে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব লাগবে, এই তিনটা। তাহলে আমার কনজাংশন শেষ, সাবজেক্ট চলে আসছে। এবার ফাইনাইট ভার্ব কে, এই যে ওয়ার্কিং, এটা নন ফাইনাইট, এটাকে ফাইনাইট বানাবো। তাহলে এটা যদি ফিউচারে থাকে, এদিকে তো আর ফিউচার হওয়ার সুযোগ নাই, তাহলে এদিকে কি হবে, ভি1 হবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, দেখেন আপনাদের প্রশ্ন কিন্তু এটাই ছিল, ইউ উইল প্রসপার ইন লাইফ, ইন ইওর লাইফ। তাহলে খেয়াল করেন ইফ যুক্ত অংশ এটুকু চলে আসছে। এবার দেখেন এটাকে যখন হচ্ছে আপনি কম্পাউন্ড বানাচ্ছেন না, কম্পাউন্ড বানাবেন না, তখন কি করতে হবে, তখন যেটা করতে হবে যে এই যে কনজাংশন যুক্ত অংশটুকুই আপনার পরিবর্তনযোগ্য, ওটুকু ঠিকঠাক। দেখেন খেয়াল করেন, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে ইম্পারেটিভ বানাইতে হবে। তাহলে ইম্পারেটিভ করতে হলে কি করতে হয়, যে সাবজেক্ট আর এটুকু উঠায় দিবেন, বা এখানে উঠায় দিবেন, যে মেন ভার্ব দিয়ে শুরু করবেন। তাহলে মেন ভার্ব কোনটা, ওয়ার্ক। তাহলে খেয়াল করেন মেন ভার্ব বা ভার্বের বেস ফর্ম দিয়ে ওয়ার্ক, এরপরে হার্ড, এই যে দেখেন ওয়ার্ক হার্ড, তারপরে একটা কনজাংশন লাগাইতে হবে, ওয়ার্ক হার্ড এন্ড, এই যে এন্ড ইউ উইল প্রসপার ইন ইওর লাইফ। তাহলে দেখেন ইম্পারেটিভ আসলো, ইম্পারেটিভের সাথে কি আসলো, এন্ড চলে আসলো, এন্ড চলে আসলো। জাস্ট হচ্ছে একটা রাফ আইডিয়া দিলাম। তাহলে আমরা দেখছিলাম যে বাই প্লাস আইএনজি কে যদি কোনো সময় কমপ্লেক্স করতে যাই তাহলে কি ব্যবহার করতে হয়, বাই প্লাস আইএনজি কে কমপ্লেক্স করতে গেলে ই প্লাস অ্যাফার্মেটিভ, আর পরেরটাতে কি করতে হয়, কম্পাউন্ড করতে গেলে ওটা আগে বাক্যটা ইম্পারেটিভ বানাইতে হয়, তারপরে হচ্ছে এন্ড যুক্ত করে দিতে হয়। তাহলে দেখেন এই অংশটুকু দেখেন, বাই প্লাস আইএনজি ছিল, ইফ ইফ প্লাস হচ্ছে অ্যাফার্মেটিভ একটা বাক্য আসলো। এবার যদি যখন হচ্ছে কম্পাউন্ড করতে আসছি তখন ইম্পারেটিভ বানাতে হচ্ছে, তার মানে ভার্বের বেস ফর্ম বসে দিলাম এন্ড। ওকে, যারা এগুলা পারেন তারা তো পারেন, এজন্য আর বিস্তারিত বললাম না। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে আমরা এবার মেন জায়গাতে যদি যাই, খেয়াল করেন আমি যদি মেন জায়গাতে যাই তাহলে খেয়াল করেন এই যে জায়গাটুকু, তাহলে এই ইফ ইউ রিড ইউ উইল লার্ন, যখন ইফ প্লাস অ্যাফার্মেটিভ কোনো অংশ থাকে এটাকে কম্পাউন্ড বানাতে যাই তখন আমাকে করতে হবে কি, রিড। খেয়াল করেন রিড, এই দেখেন রিড এন্ড ইউ উইল লার্ন। তাহলে এটার কম্পারেটিভ বাক্য এটাই হওয়া উচিত, রিড এন্ড ইউ উইল লার্ন, রিড এন্ড ইউ উইল লার্ন, এটাই হওয়া উচিত। একজন শুধুমাত্র কমেন্ট করছে রে, একজন শুধুমাত্র কমেন্ট করছে, রিড এন্ড ইউ উইল লার্ন। ওকে, রিড এন্ড ইউ উইল লার্ন, এই তো সাবাস। তাহলে অংশটুকু গেল। তাহলে কি শিখলাম এখান থেকে, যে ইফ প্লাস যদি অ্যাফার্মেটিভ অংশ থাকে এটাকে যদি কম্পাউন্ড বানাতেই হয়, কম্পাউন্ড বানাতেই হয়, তাহলে কি করণীয়, তাহলে এটাকে হচ্ছে ইম্পারেটিভ বাক্য বানিয়ে দিব, তারপরে বাকিটা ঠিক থাকবে, এন্ড দিয়ে ঠিক রেখে দেবো, শেষ, আর কিছু করতে হবে না। আচ্ছা, এবার আসেন 2 নাম্বারটা, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, ফর সাকসেস, ফর সাকসেস। তো সাকসেস কি, সাকসেস কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু বলেন, সাকসেস কোন পার্টস অফ স্পিচ। আরে প্রশ্ন সমাধান তো করবই, প্রশ্ন সমাধান তো করবই, কোনো ব্যাপার না, কিন্তু প্রশ্ন সমাধানের সাথে কিছুটা তো শিখতে হবে না, কিছু একটা তো শিখতে হবে। প্রশ্ন সমাধান তো করবই, কিন্তু কিছু একটা তো শিখা লাগবে, শিখতে হবে না, অবশ্যই শিখতে হবে। প্লিজ বলেন বলেন, এই তো সুন্দর। ওকে, ঠিক আছে না সবকিছু, ওকে ফাইন। আসেন ভাই, তাহলে এই অংশটুকু খেয়াল করেন, সাকসেস, সাকসেসের ভার্ব কি বলেন, সাকসেসের ভার্ব কি বলেন, সাকসেসের ভার্ব কি সবাই, এই সালাউদ্দিন সাকসেসের ভার্ব কি ভাই, সাকসেসের ভার্ব কি, সাকসেস তো নাউন, সাকসেস তো নাউন, কোনো সন্দেহ আছে, সাকসেস তো নাউন, কোনো সন্দেহ আছে না, কোনো সন্দেহ নাই। ও অনেকে কমেন্ট করছে না, উপর দিকে চলে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অংশটুকু দেখেন, সাকসেসের ভার্ব কি সেটা বলেন, সাকসেসের ভার্ব কি সেটা বলেন প্লিজ সবাই, সাকসেসের ভার্ব কি, সাকসেসের ভার্ব যদি বলতে যায় তাহলে সাকসিড, সাকসেসের ভার্ব কি
সাকসিড। আচ্ছা যাক, ওটা নিয়ে আমি কথা বলি না। এটাকে বলছে যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসিড, এটাকে কম্পাউন্ড বানাও। কি বানাও? কম্পাউন্ড বানাও। তাহলে কম্পাউন্ড হতে হলে অবশ্যই হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন লাগবে, তাহলে এটা তো আপাতত হচ্ছে না, দুইটা পার্ট থাকা লাগবে এবং একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকা লাগবে, তাহলে এটা তো নাই, আছে? নাই। তাহলে দেখেন তো, এটা ওয়ার্ক হার্ড ফর সাকসিড না, তাহলে এটাও নাই, দুইটা পার্ট থাকা লাগবে। দেখেন ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড আছে এবং এই যে দেখেন এন্ড আছে, তাহলে ফ্যান বয়েজ, এই কনজাংশন গুলা থাকলেই তো ওটা কম্পাউন্ড বাক্য হয়ে যায়। এন্ড, ওর, নর, বাট অলসো, এগুলো থাকলে কি হয়? কম্পাউন্ড হয় না? কম্পাউন্ড হয়। তাহলে খেয়াল করেন যে এই অংশটুকু দুইটা পার্ট ছিল, দেখেন ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসিড। এই যে ইউ উইল সাকসিড, এই যে সাকসিডটা হচ্ছে ভার্ব, একটু মাথায় রাখেন। হ্যাঁ, একটু মাথায় রাখেন যে সাকসেস, সাকসেস হচ্ছে নাউন, সাকসেস হচ্ছে কি? নাউন। কিন্তু সাকসিড যদি বলি, সাকসিড যদি বলি, সাকসিড যদি বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে ভার্ব। সবাই কমেন্ট করেন, হ্যাঁ সবাই কমেন্ট করেন। সাকসেস হচ্ছে নাউন কিন্তু সাকসিড হচ্ছে ভার্ব। সবাই কমেন্ট করেন ভালোবেসে। আর ক্লাসটা শেয়ার দিয়ে দেন, যারা এখানে আছেন তাদেরকে বলি ক্লাসটা শেয়ার দিয়ে দেন, একটু ভালোবেসে ক্লাসটা শেয়ার দিয়ে দেন, যাতে করে অন্য বন্ধুদের কাছে এটা চলে যেতে পারে। কেমন? আর আমরা তো প্রতিদিন 9টায় দাঁড়াচ্ছি, প্রতিদিনই তো 9টায় দাঁড়াচ্ছি। আপনার উপস্থিতি যদি হয় বা আপনার উপস্থিতি এখানে হচ্ছে অনুভব করি, তাহলে আমার ভালো লাগবে এবং প্রশ্নগুলো যে সমাধান করে ফেলতে পারছেন, এই বিষয়টা আপনাকে কেন বোঝাতে পারি না? আচ্ছা, তাহলে বলেন সাকসেস হচ্ছে নাউন, কমেন্ট করেন। সাকসেস হচ্ছে নাউন, সাকসেস হচ্ছে নাউন কিন্তু সাকসিড হচ্ছে ভার্ব। সবাই কমেন্ট করেন তো ভাই, সবাই কমেন্ট করেন। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। তোমার কি বাড়ি যাওয়া হয়েছে? আব্দুল্লাহ তুমি বাড়ি গেছো? বাড়ি যেতে পারোনি? আচ্ছা, তাহলে এই অংশটুকু প্লিজ, তাহলে এই অংশটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে যে সাকসেস হচ্ছে নাউন কিন্তু সাকসিড হচ্ছে কি? ভার্ব। এবং এখানে কম্পাউন্ড বাক্য শুধুমাত্র, কম্পাউন্ড বাক্য শুধুমাত্র কি? সি নাম্বারটা। লে তো সুন্দর। আচ্ছা, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। শীতের মধ্যে একা ক্লাস করতে ভালো লাগে না, কেউ একজন থাকলে ক্লাসটা ওয়াও হতো। ওরে বাপ রে, বউ যদি পাশে থাকে রে ভাই, বউ যদি পাশে থাকে তাহলে ক্লাস আর করাই হইতো না, পাশে থাকলে ক্লাস আর করাই হইতো না। আচ্ছা, সাকসিড আর সাকসিড, এত সুন্দর, লাভলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। মানসুরা আপু থ্যাংক ইউ, নসরিন কবির থ্যাংক ইউ, রাইহান আলী মির্জা থ্যাংক ইউ, মাশাআল্লাহ। রিক্তা আক্তার, রিক্তা 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 রিক্তা, খুব পরিচিত নাম। আচ্ছা, তারপরে নীল আকাশের তারা। আচ্ছা, আকাশে অনেক তারা, যাও। এবার আসেন এই শ্রী লিখন দাস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। সুমি আক্তার, এই তো সুন্দর, মাশাআল্লাহ। সেতু সরকার, সেতু সরকার, আচ্ছা গুড। তাহলে খেয়াল করেন আমাদের এই অংশটুকু আমরা দেখছিলাম যে এটা শুধুমাত্র কম্পাউন্ড বাক্য কি? সি নাম্বারটা। আচ্ছা, এরপরে আসেন, শুধু আপনারা করবেন সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ। আচ্ছা, কনসিস্ট অফ গঠিত, কনসিস্টের সাথে কি যায়? অফ যায়। তাহলে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স গঠিত হয় কয়টা ক্লজ দিয়ে? মাথায় রাখবেন যে যেটা কমপ্লেক্স না, এই কমপ্লেক্স যেটা কমপ্লেক্স, কমপ্লেক্সে যেটা এখানে থাকে দুইটা, দুইটা ক্লজ, দুইটা ক্লজ, দুইটা ক্লজ আর একটা, একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন একটা মাথায় রাখেন। আর যেটা কম্পাউন্ড, কম্পাউন্ডেও দুইটা ক্লজ আর একটা থাকে কি? একটা কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে একটা সাবঅর্ডিনেট, একটা সাবঅর্ডিনেট দুইটা ক্লজ, একটা কোঅর্ডিনেট দুইটা ক্লজ। তার মানে এই যে কো কো আছে দেখেন মিল আছে কিন্তু, হ্যাঁ। তাহলে এ কো এর সাথে দুইটা ক্লজ, এ কো এরও কয়টা ক্লজ? দুইটা ক্লজ। কিন্তু যেটা সিম্পল, সিম্পল হচ্ছে দেখেন সিম্পলে সবসময় হচ্ছে সিঙ্গেল একটা ক্লজ থাকবে, হ্যাঁ, সিঙ্গেল ক্লজ থাকবে, একটা ক্লজ থাকবে। সিম্পলে কি থাকবে? একটাই ক্লজ থাকবে। তাহলে সিম্পলে থাকে কয়টা ক্লজ? একটা ক্লজ। তাহলে দেখেন তো কয়টা ক্লজ আছে? 3 ক্লজেস? নো, 3 ক্লজেস। এইটা 3 ক্লজেস, এইটা কমপ্লেক্সে হতে পারে নরমালি দুইটা, আরো তো আসতে পারে, 3টা ক্লজও তো হইতে পারে কমপ্লেক্সে, হতে পারে না? পারে। তাহলে এটা কমপ্লেক্সের জন্য যাইতে পারে, এটা কিন্তু সিম্পলের জন্য যায় না। দুইটা ক্লজ, এটা কমপ্লেক্স কম্পাউন্ড দুইটার জন্য যাইতে পারে। 4 ক্লজেস, এটা কমপ্লেক্সের জন্য যাইতে পারে। কমপ্লেক্সে একাধিক, একাধিক হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে একাধিক হচ্ছে ক্লজ হতে পারে, প্রবলেম নাই। কিন্তু শুধুমাত্র একটা ক্লজ যদি থাকে
তাহলে একটা ক্লজ হলে সেটা সিম্পল ক্লজ। কেন সিম্পল ক্লজ? একটা পুরো বাক্যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্বই থাকে সিম্পলে। ওকে, তাহলে একটা সিম্পলে একটা হচ্ছে যে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। আপনি এতদিন থেকে পড়ে আসছেন যে যতগুলা ফাইনাইট ভার্ব ততগুলা ক্লজ, যতগুলা ফাইনাইট ভার্ব ততগুলা ক্লজ, যতগুলা ফাইনাইট ভার্ব ততগুলা ক্লজ। আচ্ছা, তাহলে যতগুলা ফাইনাইট ভার্ব ততগুলা ক্লজ। একটু আগেই আপনাকে বললাম, এই যে বলছিলাম যে বাই ওয়ার্কিং, খেয়াল করেন, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। তাহলে খেয়াল করেন এখানে দেখেন বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল এতগুলো আছে, কিন্তু খেয়াল করেন এটা সিম্পল। কেন জানেন? যে এখানে একটা সাবজেক্ট আর উইলটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এজন্যই এই বাক্যটা হচ্ছে সিম্পল। এই বাক্যটা কি সিম্পল? দেখতে বড় মনে হলেও ব্যাপার না, একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানেই তো সিম্পল। তাহলে তাহলে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে তাহলে মাথায় রাখতে হবে তাহলে এই অংশটুকু মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে ক্লজ থাকবে। কয়টা ক্লজ থাকবে? একটা। এবার বলেন এই অংশটুকু, এই কই থেকে আসলো এটা? আচ্ছা, ইনসিস্টের সাথে কোন প্রিপোজিশন যায়? ইনসিস্টের সাথে কোন প্রিপোজিশন যায়? কমেন্ট করেন তো। এই ইনসিস্টের সাথে কোন প্রিপোজিশন যায়? ভালোবেসে কমেন্ট করেন, ভালোবেসে, ভালোবেসে কমেন্ট করেন। ইনসিস্টের সাথে কোন প্রিপোজিশন? ইনসিস্টের সাথে কোন প্রিপোজিশন? বলেন ভালোবেসে, ভালোবেসে বলেন না রে ভাই, ভালোবেসে বলেন ইনসিস্ট কোন প্রিপোজিশন যায় বলেন। এই আপনাদের মনটা এত এত হচ্ছে এই কেন? মনের জায়গা এত কম কেন? মনে একটু জায়গা দেন, মনে জায়গা দেন, একটু ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, এই তো গুড। ইনসিস্টের সাথে ওয়ান যায় জোরাজোরি পিড়াপিড়ি করা অর্থে। হ্যাঁ, আচ্ছা ডান। আসেন, যাক ওটা ঢুকে গেছে। এবার বলেন অলদো হি ইজ পোর, অলদো হি ইজ পোর, অলদো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এবং অলদো হি ইজ পোর, অলদো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। খেয়াল করেন অলদো সাবঅর্ডিনেট কনজাংশন এবং এই পুরো যে জায়গাটুকু এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যে হি ইজ অনেস্ট, এই যে হি ইজ অনেস্ট, এই ক্লজের পূর্বে কোনো কনজাংশন নাই, তার মানে এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে হি ইজ অনেস্ট অলদো হি ইজ পোর, তাহলে হি ইজ অনেস্ট এটা হচ্ছে মেন ক্লজ, আর এই যে অলদো হি ইজ পোর এটা হচ্ছে কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। মাথায় একটা বিষয় মাথায় রাখবেন যে অলদো দো এগুলা যদি থাকে তাহলে পার্ট কিন্তু দুইটা হয়, পার্ট কিন্তু দুইটা হয়, এবং এরা হচ্ছে সবসময় বিপরীত হবে। দো অলদো যদি থাকে তাহলে এরা হচ্ছে কি হবে? বিপরীত হবে, একটা আরেকটার বিপরীত। কিরকম দেখেন, অলদো হি ইজ পোর, অলদো হি ইজ পোর, বাক্যটার পুরোপুরি জায়গাটা দেখেন। যদিও হচ্ছে সে কি গরিব বা দরিদ্র, যদি বলি তাহলে গরিব, তাহলে গরিব হলে দেখবেন দেখবেন অভাব থাকলে অনেক কিছু করে ফেলে, কিন্তু বলছে কি হি ইজ অনেস্ট। দরিদ্র হইতে পারে, ওর ওর হচ্ছে কোনো লোভ নাই, লালসা নাই, কিচ্ছু নাই, দরিদ্র কিন্তু কি সৎ, দরিদ্র কিন্তু কি সৎ, দরিদ্র কিন্তু সৎ। তাহলে খেয়াল করেন যে অলদো হি ইজ পোর, যদিও সে দরিদ্র, এটা হচ্ছে একটা নেগেটিভ বিষয়, একটা নেগেটিভ বিষয়, আর এটা কি পজিটিভ বিষয়। সব সময় দো অলদো নেগেটিভ পজিটিভ নিয়েই বসে, নেগেটিভ পজিটিভ, দো অলদো থাকলে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ সাইড থাকবে, এটাই হচ্ছে কথা। এখন খেয়াল করেন অলদো দো এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই বাক্যে যদি অলদো থাকে তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে মেন ক্লজ। ওকে, তাহলে এক্ষেত্রে কেউ আবার উল্টো করে প্রশ্ন করতে পারে, ভাই এদিকে প্রেজেন্ট এদিকে প্রেজেন্ট, হ্যাঁ হলে সমস্যা কি? আমি শুধু বলছি যে সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে বা কমপ্লেক্স বাক্য থাকে তাহলে দুই দিকে ফিউচার হবে না, এই কথা বলেছি। আমি কি প্রেজেন্টের কথা বলেছি? না, আমি বলছি দুই দিকে ফিউচার হবে না, একইভাবে দুই দিকে ফিউচার হবে না, মানে মেন ক্লজে ফিউচার আবার সাবঅর্ডিনেট ক্লজে ফিউচার এমন হবে না, সম্ভবই না, এটা কোনোভাবে সম্ভব না। বুঝছেন? একদিকে ফিউচার হলে আর একদিকে কি হতে হয়? প্রেজেন্ট হতে হয়। কি হতে হয় বলেন? প্রেজেন্ট হতে হয়। তাহলে খেয়াল করেন আমার প্রশ্ন এখানে, এটাকে সিম্পল বানাও। সিম্পল যদি বানাতে বলে তাহলে আমি যেটা করব যে এরকম একটা রুল পড়ে আসছি আমরা, যে যদি কোনো সময় হচ্ছে দো অলদো থাকে তাহলে কি করতে হয়? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, অথবা কি নিতে হয়? ডেসপাইট নিতে হয়। এই ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এগুলা কি বলেন? প্রিপোজিশন। এগুলা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলা কি? প্রিপোজিশন না? তাহলে ইন স্পাইট অফ প্রিপোজিশনাল ফ্রেজ, ইন আবার হচ্ছে অফ, ইন স্পাইট অফ প্রিপোজিশনাল ফ্রেজ,
সত্ত্বেও কি অর্থ দেয়? সত্ত্বেও। তাহলে সত্ত্বেও অর্থ দিচ্ছে। এবং এটা কখন ব্যবহার করব? যখন হচ্ছে এটা সিম্পলে থাকবে। এটার কমপ্লেক্স কি হবে? দো অলদো হবে। দো অলদো, এরকম হচ্ছে দো দো আর একটা হচ্ছে অলদো, হ্যাঁ, দো অলদো হবে। আবার এর কম্পাউন্ড কি হবে? এর কম্পাউন্ড হচ্ছে বাট হবে। তাহলে বাটও নেগেটিভ, নেগেটিভ পজিটিভ দুইটা থাকবে। দো অলদো নেগেটিভ পজিটিভ দুইটা থাকবে। এই যে দেখেন ইনস্পাইট আর ডেসপাইট দুইটাও হচ্ছে নেগেটিভ পজিটিভ থাকবে, দুইটাই। বুঝছেন কিনা? তাহলে খেয়াল করেন, এই অংশটুকু যদি আমি কোনো সময় বলি, এই যে এটা হচ্ছে যদি সিম্পল করতে যায় তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট নিয়ে আসতে হবে। এই যে প্রত্যেকটা তো ইনস্পাইট অফ আছে, গুড। দেখি তাহলে ইনস্পাইট অফ আছে, তাহলে ইনস্পাইট অফ আছে হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট। আবার দেখেন ডেসপাইট হিজ অনেস্টি হি ইজ পোর। ডেসপাইট হিজ অনেস্টি হি ইজ পোর। ডেসপাইট হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট। আবার দেখেন ইন স্পাইট অফ হ্যাভিং পোর হি ইজ অনেস্ট। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই অংশটুকুতে দেখেন ডেসপাইট প্রত্যেকটা বিষয় আছে, কিন্তু এইটা হচ্ছে মেন ক্লজ, এটার পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে হবে কোনটার? এই যে সাবঅর্ডিনেট ক্লজটার। তাহলে খেয়াল করেন যে এটা যদি আমি বলতে যাই ডেসপাইট হিজ অনেস্টি, তাহলে অনেস্টি তো পরিবর্তন করে ফেলছেন, তার মানে এটা বাদ, আগেই বাদ। ওকে ফাইন। এবার আসেন, দেখেন তো ইন স্পাইট অফ হ্যাভিং পোর হি ইজ অনেস্ট। ইন স্পাইট অফ পোভার্টি হতে পারে, পোর হবে না। তাহলে হ্যাভিং পোভার্টি, এটা হচ্ছে বলার চাইতে আমার মনে হয় পোভার্টি বলা উচিত। তার মানে এই অংশটুকু হচ্ছে না। এবার খেয়াল করেন যে এটাও সঠিক, ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট। আবার দেখেন ডেসপাইট হিজ পোভার্টি হি ইজ অনেস্ট। এই দুইটাই সঠিক, এটাও সঠিক, কোনো সন্দেহ নাই। ডিসপাইট এর পরে দেখেন, এই যে ডিসপাইট এর পরে হিজ পোভার্টি নাউন ফ্রেজ ছিল। আবার দেখেন ইনস্পাইট এর পরে দেখেন এই যে নাউন ফ্রেজ ছিল, কারণ এরা প্রিপোজিশনের পরে একটা নাউন ফ্রেজ থাকতে হয়, বা নাউন লাগে বা অবজেক্ট লাগে। তাহলে হিজ পোভার্টি, এই যে দেখেন এটাও সঠিক। শুধু মাথায় রাখতে হয় এখানে যে ইনস্পাইট এর সাথে অফ যায়, ইনস্পাইট অফ থাকতে হয়, কিন্তু ডেসপাইট এর সাথে কোনো সময় কি যায় না? অফ যায় না। ডেসপাইট অফ কোনোভাবে হওয়া সম্ভব না। ডেসপাইট কোনোভাবে আমরা কি করব না? ডেসপাইট কোনোভাবে অফ গ্রহণ করবে না। তাহলে সবাই এই অংশটুকু মাথায় রাখতে হবে। হ্যাঁ, গরিব হওয়া সত্ত্বেও সে কি? সৎ। ওকে, ডান, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আমাদের গেল, এই অংশটুকু আমাদের হয়ে গেল, ডান। তাহলে এই অংশটুকু ক এবং গ দুইটাই উত্তর, এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপরে আসেন, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আপনারাই করেন, উত্তর বলে দেন, দ্রুত উত্তর বলে দেন, তাহলেই তো হয়ে গেল। দ্রুত উত্তর বলে দেন। আচ্ছা, একইভাবে দেখেন হিজ পোভার্টি, এই যে এটা উত্তর হতে পারে। একইভাবে হচ্ছে এটা উত্তর হতে পারে, এই যে ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট। আচ্ছা, এরপরে দেখেন ডেসপাইট হিজ পোভার্টি হি ইজ পোর, না ওটার পরিবর্তন হবে না। তাহলে দেখেন ডেসপাইট হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, হ্যাঁ এটা হতে পারে। ইনস্পাইট এটা হতে পারে, তার মানে বি নাম্বারটাই হবে। ওই সরি, এ এবং সি, এটাও এ এবং সি। এবার বলেন আই নো হোয়ার হি লিভস, এটা কোন বাক্য? খেয়াল করেন, আই নো এটা হচ্ছে মেন ক্লজ, আর এই যে হোয়ার থেকে হি লিভস পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, পুরোটাই কি? সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই যে অংশটুকু, এই অংশটুকু খেয়াল করেন যে সাবঅর্ডিনেট ক্লজ। এখান থেকে একটু বলি প্লিজ, এখান থেকে আমার একটা প্রশ্ন আছে। দেখেন এই বাক্যটা খেয়াল করেন যে আই নো হোয়ার হি লিভস, এখানে এটা যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো সন্দেহ নাই, আর এটা মেন ক্লজ কোনো সন্দেহ নাই। তাহলে সাবঅর্ডিনেট আর মেন ক্লজ মিলে কি হয়? কমপ্লেক্স না? কমপ্লেক্স। তাহলে এটা তো সিম্পল হচ্ছে না, কম্পাউন্ডও হচ্ছে না, নেগেটিভও হচ্ছে না, এটা কি হচ্ছে? কমপ্লেক্স হচ্ছে, কোনো সন্দেহ নাই। এখন আমি এখান থেকে একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, একটু বলেন তো ভাই, এই যে আই নো হোয়ার হি লিভস, এই যে জায়গাটুকু, এই যে হোয়ার হি লিভস, খেয়াল করেন একটু সবাই ভালোবেসে, এই যে হোয়ার হি লিভস, এই জায়গাটুকু সাবঅর্ডিনেট, কোনো সন্দেহ নাই। এখন এই সাবঅর্ডিনেটটা কোন পার্টস অফ স্পিচের মতো আচরণ করেছে? কোন পার্টস অফ স্পিচের মতো আচরণ করেছে? সবাই বলেন, কোন পার্টস অফ স্পিচের মতো?
এটা কোন পার্টস অফ স্পিচের মতো আচরণ করেছে? নাম্বার এ নাম্বার যদি বলি যে অ্যাডজেক্টিভ, নাম্বার বি এটা বললাম হচ্ছে নাউন, নাম্বার সি এটা বললাম অ্যাডভার্ব, অ্যাডভার্ব, নাম্বার ডি নান, কোনোটাই না। আই মিন এই যে খেয়াল করেন যে অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব তিনটা দিলাম কেন, যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় তিনটা পার্টস অফ স্পিচের মতো আচরণ করে। কয়টা পার্টস অফ স্পিচ ভাই? তিনটা। তাহলে খেয়াল করেন যে এই যে তিনটার মধ্যে যে কোনো একটা হবেই হবে, এটা আমি শিওর। এখন আমাকে বলেন আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস এটা কোন ক্লজ? আই নো হোয়ার হি লিভস এটা কোন ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই সবাই ভালোবেসে সালাউদ্দিন ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সালাউদ্দিন ভাইয়া। এই সবাই বলে নাউন ক্লজ, নাউন ক্লজ, সবাই বলে নাউন ক্লজ। আচ্ছা সবাই বলে নাউন ক্লজ, তাহলে এখন আসেন তো, এখন আসেন তো আমি এটা এভাবে বললাম, এই আমি এখন এটা এভাবে বললাম, খেয়াল করেন প্লিজ। আই নো, এই সবাই, আই নো দা প্লেস, আই নো দা প্লেস, আই নো দা প্লেস হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। এবার বলেন, এবার এই অংশটুকু বলেন, একই কথা, একই কথা, একই কথা। আমি যদি বলি এ অংশটুকু কি, এই অংশটুকু কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করেছে? আর আই নো দা প্লেস, আই নো দা প্লেস হোয়ার, সবাই একটু হোয়ার হি লিভস, আমি সবার কমেন্ট পড়তে চাই, হোয়ার হি লিভস। এটা হচ্ছে হোয়ার হি লিভস কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করেছে? বলেন কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করেছে? অপশন এ 1 নাম্বার আর 2 নম্বরে খেয়াল করেন, এটা কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করেছে? 1 নাম্বার বলবেন, 1 নাম্বার কমেন্ট করবেন, 2 নাম্বার লিখে কমেন্ট করবেন, দুটা। আই নো দা প্লেস হোয়ার হি লিভস, আই নো দা প্লেস হোয়ার হি লিভস, যেটুকু দাগ দেওয়া আছে, এই দাগ দেওয়া অংশটুকু, দাগ দেওয়া অংশটুকু প্লিজ, দাগ দেওয়া অংশটুকু কোন কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করেছে? 1 নাম্বার দিয়ে কমেন্ট করবেন, 1 নাম্বার দিয়ে কমেন্ট করবেন, আর 1 নাম্বার দিয়ে কমেন্ট করবেন প্লিজ, আর হচ্ছে 2 নাম্বার দিয়ে কমেন্ট করবেন। আরমান খান কমপ্লেক্স, পারি না, সেতু পারভিন, পারার কথা। সবাই প্লিজ, তাহলে আই নো দা প্লেস হোয়ার হি লিভস এটা কোন ক্লজ? আই নো দা প্লেস হোয়ার হি লিভস, এই যে এইটা কোন ক্লজ? দাগ দেওয়া অংশটুকু। সালাউদ্দিন এটা আশা করি নাই। মনে নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আরে আরে ভাইয়া রে। আচ্ছা অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? অ্যাডজেক্টিভ এটা বলতে হবে না, দুইটা কি অ্যাডজেক্টিভ? সেতু পারভিন ওটা অ্যাডভার্ব, সেতু পারভিন ওটা অ্যাডভার্ব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, এই তো সাবাস সাবাস, লাভলি। আচ্ছা এই যে দেখেন, দেখেন এই অংশটুকু যদি বলি, কোন সময় হচ্ছে আপনাকে এটা প্রশ্ন করে পুরোটা দাগ দিয়ে কোন ক্লজ, আপনি নো কে প্রশ্ন করেন তো, আচ্ছা কি জানি, কি জানি যদি প্রশ্ন করেন, কি দিয়ে প্রশ্ন করেন এখানে উত্তর পাবেন, কি দিয়ে প্রশ্ন করলে এখানে একটা উত্তর পাবেন, দা প্লেস হোয়ার হি লিভস এর উত্তর পাবেন। অথবা জায়গাটুকু হচ্ছে নাউনের, নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, নো কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, তার মানে ওর পরে অবজেক্ট লাগবে না? অবজেক্ট তো লাগবে, তাহলে নো যেহেতু ট্রানজিটিভ ভার্ব, ওর পরে অবজেক্ট দিতে হবে, তার মানে এটা কাজ করেছে কার মতো? অবজেক্টের মতো। নো যে ট্রানজিটিভ ভার্ব দেখবেন, এই যে দেখেন আই নো, আই নো এর সাথে যদি আপনি একটা নাম বসায় দিতে জানেন, নাম বসায় দেন, নাউন বসায় দেন আই নো, তখন হচ্ছে আর রানা, আই নো রানা, আমি হচ্ছে কাকে চিনি? রানাকে চিনি। একটা নাম বসায় দেন, অবজেক্ট বসায় দেন, আপনি অর্থটা খুঁজে পেয়ে যাবেন। তাহলে আই নো রানা এটা হচ্ছে অবজেক্টের জায়গা, জায়গাটা কার? অবজেক্টের। তাহলে এই যে আই নো দা প্লেস হোয়ার হি লিভস, এই জায়গাটুকু কাজ করবে হচ্ছে নাউনের মতো। কার মতো? নাউনের মতো। বোঝাতে পারলাম কিনা? এরকম হচ্ছে নাউনের মতো কাজ করবে। এবার আসেন, এবার খেয়াল করেন নিচেরটা, দেখেন আই নো দা প্লেস হোয়ার হি লিভস, এক্ষেত্রে খেয়াল করেন যখন প্লেসের ব্যাপারটা চলে আসছে, আই নো দা প্লেস, কোন প্লেসটা? প্লেসটা সম্পর্কে তথ্য দিচ্ছে ওই প্লেসটা হোয়ার হি লিভস, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট,
এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, আর এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তার মানে এটা হচ্ছে নাউন আছে, আর নাউন প্লাস যদি কোনো ক্লজ থাকে, নাউন প্লাস যদি কোনো ক্লজ থাকে তাহলে ওটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। আবার বলছি, নাউন এর সাথে কোনো ক্লজ থাকলে সেটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। নাউনের সাথে কোনো ক্লজ থাকলে সেটাকে বলা হয় রিলেটিভ ক্লজ, এবং রিলেটিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। রিলেটিভ ক্লজটা বা সাবঅর্ডিনেট ক্লজটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বুঝতে পারছেন? তাহলে খেয়াল করেন যে এই যে নাউনের পর ছিল, এই জন্য এটা হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। কি হয়ে গেছে বলেন? অ্যাডজেক্টিভ। তাহলে আসেন এখন আমার আমার জায়গাটুকু আমরা ক্লিয়ার করে ফেলেছি। এই যে যদি কোনো সময় এরকম ভাবে প্রশ্ন করে, তাহলে নো এর পরে এই যে এটা অবজেক্ট, আর অবজেক্ট হওয়ার কারণে এটা হয়ে গেছে কি নাউন ক্লজ। কি হয়ে গেছে বলেন? নাউন ক্লজ। আচ্ছা আচ্ছা, এরপরে খেয়াল করেন কোনটা সিম্পল বলেন সবাই, কোনটা? স্যার সবকিছু মনে থাকার জন্য কি করতে হবে? বিয়ে করতে হবে, বিয়ে। সব মনে থাকবে, ঘাড়ে জোয়াল পড়লে সব মনে থাকবে। ওকে, ডান সবাই। হোয়ার রিলেটিভ প্রোনাউন, এই হোয়ার কি রিলেটিভ প্রোনাউন? সেতু সেতু পারভিন, ও মাই গড। আরে হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব। এ হোয়ার, হোয়েন, হাউ এরাকে প্রোনাউন বলা যায় না, এরা অ্যাডভার্ব। এরা কি অ্যাডভার্ব। ওই হোয়ার, হোয়েন, হাউ এরা হচ্ছে অ্যাডভার্ব। ওটা রিলেটিভ অ্যাডভার্ব হবে, প্রোনাউন হবে না, কেমন? ওটা রিলেটিভ অ্যাডভার্ব হবে। ওকে, এই তো সুন্দর। আসেন, মাথায় কি আছে এদের? হ্যাঁ, আচ্ছা আসেন। আই নো দ্যাট, এটা হচ্ছে আই নো মেন ক্লজ, দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট, আর এটা হচ্ছে কি এই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল, একটা হচ্ছে সাবঅর্ডিনেট, একটা কনজাংশন মুক্ত, একটা কনজাংশন যুক্ত। তার মানে এটা হয়ে গেছে কমপ্লেক্স। কি বলেন? এটা হয়ে গেছে কমপ্লেক্স। কোনো সন্দেহ আছে? না। এবার আসেন, হি ইজ ভেরি উইক, সো হি ক্যান, সো হি ক্যান নট ওয়াক। দেখেন হি ইজ ভেরি উইক এটা একটা ক্লজ। এবার দেখেন সো, ফ্যান বয়েজ, সো, সো এর পরে এই যে জায়গাটুকু দেখছেন না, সো এর পরে যে জায়গাটুকু, এটা এটা আরেকটা ক্লজ। তাহলে শোটা, শোটা মিডিলে আছে। শোটা কোথায় আছে বলেন? শোটা মিডিলে আছে। শো মিডিলে সাব কোঅর্ডিনেট কনজাংশন যেগুলা, কোঅর্ডিনেট কনজাংশন যেগুলা, এগুলা প্রত্যেকটা হচ্ছে মিডিলে বসবে। এটা শুরুতে বসার কোনো সুযোগ নাই, শুরুতে বসার কোনো সুযোগ নাই। দেখেন আমি এমন বলতে পারি হি ইজ পোর, হি ইজ পোর, বাট কমা দিয়ে লিখলাম যে বাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এই যে দেখেন কমা দিলাম একটা, বাট দিলাম, মিডিলে বসাইলাম, এজন্য পুরো বাক্যটা লিখতে হলো। এবার দেখেন এই যে হি ইজ পোর, হি ইজ পোর, হি ইজ পোর বাট অনেস্ট, বাট অনেস্ট, দুইটা অংশ। দেখেন আমি যখন বাট লিখলাম আর ওর পূর্বে কমা দিলাম, তখন পুরো বাক্যটা আমাকে লিখতে হলো। কিন্তু বাট যখন দিলাম, দেওয়ার পরে কমা যখন দিলাম না বা কমা দিলাম না এদিকে, তখন আমাকে সাবজেক্ট ভার্বটা উঠায় দিতে হলো। কেন? যে ভাইয়া কম্পাউন্ড বাক্যে যদি দুই দিকে, কনজাংশনের দুই দিকে সাবজেক্ট আর ভার্ব একই হয়, আর আপনি কমা এখানে ব্যবহার না করেন, তাহলে পরের ভার্বটাকে, পরের সাবজেক্ট ভার্বটাকে কি করতে হয়? উজ্জ্ব রেখে দিতে হয়। তাহলে খেয়াল করেন যে এই যে কমার কত পাওয়ার, কমা দিচ্ছেন তখন পুরো ক্লজটা আপনাকে লিখতে হচ্ছে, কমা দিচ্ছেন না তখন সাবজেক্ট ভার্ব একই থাকার কারণে কমন নিয়ে নিতে হচ্ছে। তাহলে খেয়াল করেন এই জায়গায় সো, সো হচ্ছে একটা কনজাংশন, এটা সাবঅর্ডিনেট কনজাংশন, সরি কোঅর্ডিনেট কনজাংশন, যেটা যেটা হচ্ছে যেটা হচ্ছে কম্পাউন্ড বাক্য তৈরি করে, ফ্যান বয়েজ এই মিলায় নিয়েন। তো এই যে দেখেন কমা ব্যবহার করা আছে, তাই পুরো একটা বাক্য আমাকে লিখতে হলো। হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং হি এর কমপ্লিমেন্ট হচ্ছে উইক, এবং উইক কে মডিফাই করেছে ভেরি। তাহলে হি ইজ উইক, এবং কতটা উইক? ভেরি উইক। আর এই কারণ বোঝাচ্ছে সো, কারণ বোঝাচ্ছে সো হি ক্যান নট ওয়াক। আর এর কারণে কি করতে পারে না, এর ফলে কি করতে পারে না, যে হি ক্যান নট ওয়াক, সে কি করতে পারে না? হাঁটতে পারে না। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু শো থাকার কারণে এটা কম্পাউন্ড, তাহলে এটা বাদ, এটা বাদ। এবার আসেন হাউ সন হি হ্যাজ কাম, এই স্ট্রাকচারটাই ঠিক নাই। হাউ অ্যাডভার্ব হতে পারে, হাউ অ্যাডভার্ব, আর এটা যদি ইন্টারোগেটিভও হয়, ইন্টারোগেটিভও হয়, তাহলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আসা উচিত ছিল, সাবজেক্টের
পূর্বে অক্সিলারি ভার্ব আসা ছিল, সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আসা ছিল, আসার কথা ছিল কিন্তু নাই, তাহলে এটা বাদ। তাহলে এটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি আসার কথা ছিল, কেমন? তাহলে এটা ইন্টারোগেটিভ হলে হ্যাজটা এখানে আসা উচিত ছিল, কিন্তু আসে নাই, বাদ। তাহলে এটাও বাদ, এটাও বাদ। তাহলে শুধুমাত্র উত্তর এটা হতে পারে যে ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা থাকা সত্ত্বেও হি ইজ হ্যাপি। আই অ্যাম হ্যাপি হোয়াট আই হ্যাভ, এটা যতক্ষণ পর্যন্ত যে মানুষগুলা মেনে নিতে পারবে, আমার মনে হয় তারাই পৃথিবীতে সবচাইতে সুখী। আমার মনে হয় তারাই পৃথিবীতে সবচাইতে সুখী। ওকে, তাহলে খেয়াল করেন যে সিম্পল সেন্টেন্সে দো অলদোর পরিবর্তে আমরা ইন স্পাইট অফ বসাই, এবং এখানে দেখেন একটাই সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে শুধুমাত্র এই সেন্টেন্সটাই হওয়া উচিত, অন্যটা হওয়া উচিত না। এবার বলেন কোনটি সিম্পল বাক্য? সবাই সবাই বলেন বলেন বলেন, সবাই বলেন, ভালোবেসে বলেন। ওরে মন দাসী কোথায়? আচ্ছা, তাহলে এই অংশটুকু গেল, হয়েছে ভাইয়া? অংশটুকু হয়েছে, খেয়াল করেন তো, আসেন। হ্যাঁ শফিক তুহিন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, প্লিজ এটুকু এইদিকে একটু মনোযোগ দেই। তাহলে সিম্পল বাক্য কোনটা প্লিজ বলতে হবে, সিম্পল বাক্য কোনটা, সিম্পল বাক্য কোনটা? বলেন 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 দ্রুত, দ্রুত বলেন সিম্পল বাক্য কোনটা, কোনটা সিম্পল বাক্য কোনটা, কোনটা বলেন বলেন বলেন। বি 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 বি, এই তো সুন্দর, সাবাস, এই তো বি। তাহলে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন মিডিলে আসতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে এই অংশটুকু একদিকে ভি1 থাকলে আরেকদিকে ভি2 থাকলে ভি3, সমস্যা নাই। এটাকে হচ্ছে সিম্পল বলতে পারছি না কারণ অ্যাজিভ আছে, আচ্ছা বাদ। আর এরপরে দেখেন আই নো হোয়াট হার নেম ইজ, হোয়াট আছে, তার মানে দুইটা পার্ট আছে, তাহলে দুইটা পার্ট যেহেতু থাকে সেহেতু এটা কমপ্লেক্স, এটাও বাদ, ডাব্লিউএইচ আছে। এবার দেখেন আই ওয়ান্ট দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, ওই যে আমরা ন্যারেশনে পড়েছিলাম, এটা সাবঅর্ডিনেট কনজাংশন, তার মানে এটা কমপ্লেক্স বাক্য, বাদ। তাহলে শুধুমাত্র কোন বাক্যটা, আই ওয়ান্ট আ কার টু ড্রাইভ, আই ওয়ান্ট আ কার টু ড্রাইভ, আই ওয়ান্ট এ কার, এই যে ওয়ান্টের পরে টু প্লাস ভার্বের বেজ ফর্ম বসে, এই যে আই ওয়ান্ট আ কার টু ড্রাইভ। ওকে, কি উদ্দেশ্যে গাড়ি চাচ্ছ, উদ্দেশ্য বোঝাচ্ছে হচ্ছে কি, গাড়ি চালানোর জন্য। হ্যাঁ, গাড়ি চালানোর জন্য তো গাড়ি নেই। আচ্ছা এবার বলেন, এবারে অংশটুকু বলেন সবাই, কন্ডিশনাল এই অংশটুকু প্লিজ সবাই দ্রুত কমেন্ট করেন, এগুলো জানা বিষয়। এই শিপ্রার নাকি জ্বর হয়েছে রে, আহারে শিপ্রার জন্য দোয়া করে দিই, আল্লাহকে যেন জান্নাত, জান্নাতবাসী কেন বলছি, আল্লাহ জ্বর যেন ভালো করে দেয়। আচ্ছা ওকে, প্লিজ প্লিজ দ্রুত 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 প্লিজ। এই তো মোহাম্মদ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, এই তো সুন্দর। হুম 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 হুম, প্লিজ হ্যাভ বিন, এই তো সুন্দর, কেন হ্যাভ বিন? আচ্ছা এই যে এটা কন্ডিশনাল ইফযুক্ত অংশে দেখেন এখানে হ্যাড প্লাস ভি3 মানে থার্ড কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে হয় উইল, সেকেন্ড কন্ডিশনালে হয় উড, আর থার্ড কন্ডিশনালে হয় উড এর সাথে কি, হ্যাভ। তাহলে উড হ্যাভ, শ্যাল শুড হ্যাভ, মে মাইট হ্যাভ, ক্যান কুড হ্যাভ। তাহলে এক্ষেত্রে মাথায় রাখতে হবে থার্ড কন্ডিশনালে সবসময় কি হয়, উড হ্যাভ হয়। তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস ভি3 থার্ড কন্ডিশনাল। তাহলে অবশ্যই মেন ক্লজটাতে কি থাকতে হবে, অবশ্যই হচ্ছে উড হ্যাভ থাকতে হবে। তাহলে এই অংশটুকু গেল, তাহলে এই অংশটুকুতে উড হ্যাভ। তাহলে খেয়াল করেন এটা যদি উড হয়, উডের পরে কিন্তু হ্যাজ হয় না, হ্যাঁ হ্যাজ হয় না, এই উড হচ্ছে মোডাল, তার মানে ওর পরে ভার্বের বেস ফর্মটাই বসতে হবে, হ্যাভটাই বসতে হবে, তাহলে উডের সাথে হ্যাভ হবে। তাহলে হ্যাভ কোথায় আছে, এখানে নাই, এখানে নাই, শুধুমাত্র সেই নম্বরে আছে, তার মানে সেই নম্বর উত্তর। ওকে
ও আচ্ছা আচ্ছা, না না না, কবরবাসী কেন করবো, না না। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে উড হ্যাভ। এবার আসেন তারপরেরটা প্লিজ। এই যে দেখেন, দ্য প্রাইস ইজ লো। এই যে খেয়াল করেন, লো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে আছে না, ফার্স্ট কন্ডিশনালে আছে, তাহলে ওটা কি হবে বলেন, দ্রুত দ্রুত, এই সবাই সবাই দ্রুত বলি একটু ভাই। ফার্স্ট কন্ডিশনাল, এটা ফার্স্ট কন্ডিশনাল, তাহলে কি হবে বলেন, উইল হবে। কি হবে বলেন, উইল হবে। আচ্ছা, এই উইল হবে, ডিমান্ড কি আলাদা করে বাড়াতে হয় না, এমনি হচ্ছে বৃদ্ধি হয়ে যায়। আচ্ছা, তার মানে যে উড বি হবে না, উইল হওয়া উচিত। আচ্ছা, ইউজ তো হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না, তাহলে কি হওয়া উচিত, হয় এটা না হয় এটা, দুইটার মধ্যে যে কোনো একটা, উইল দুটাতেই আছে। এখন এটা প্যাসিভ নরমালি না, এটা তো প্যাসিভ লাগে না, এমনি নরমালি তত্তর করে বেড়ে যায়। ওকে, তাহলে এই ক্ষেত্রে রাইজিং, এই ক্ষেত্রে দেখেন ইনক্রিজের ব্যাপারটা, এটা প্যাসিভ না এসে এটা আসা উচিত আমার কাছে মনে হয়, ডিমান্ড উইল ইনক্রিজ, ডিমান্ড উইল ইনক্রিজ। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন, দ্রুত দ্রুত দ্রুত। এইখানে দেখেন ক্লু দিয়ে দিই, ক্লু দিয়ে দিই, এই যে উড, উডের সাথে দেখেন হ্যাভ আছে, উড হ্যাভ ভি থ্রি। তাহলে উড হ্যাভ ভি থ্রি কোথায় হয়, উইল হচ্ছে ফার্স্ট, উড হচ্ছে সেকেন্ড, আর উড হ্যাভ হচ্ছে থার্ড। উড হ্যাভ কোথায়, উড হ্যাভ হচ্ছে থার্ড। তাহলে এটা যদি থার্ড হয় তাহলে এদিকে কি থাকতে হবে, ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভি থ্রি থাকতে হবে, কি থাকতে হবে, হ্যাড প্লাস ভি থ্রি থাকতে হবে। আচ্ছা, এটা থাকে ভি ওয়ান, এটা থাকে ভি টু, আর এটা কি থাকে, হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে ভি ওয়ান ভি টু ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, সবাই মাথায় রাখবেন। থার্ড কন্ডিশনালে এদিকে হ্যাড প্লাস ভি থ্রি, আর এদিকে উড হ্যাভ প্লাস ভি থ্রি, একদম সমানে সমান। আচ্ছা, তাহলে উড হ্যাভ ভি থ্রি, তাহলে উড হ্যাভ ভি থ্রি থাকলে এদিকে হ্যাড প্লাস ভি থ্রি আসা উচিত। আচ্ছা দেখেন তো আছে এখানে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, না নাই। তার মানে অন্তত পাস্ট নেওয়ার জন্য, অবস্থা বোঝানোর জন্যও, অবস্থা বোঝানোর জন্যও আমরা হচ্ছে ওয়্যারটাকে নিতে পারি। হ্যাঁ, এখানে ওয়্যারটাকেও নিতে পারি। ওকে, অবস্থা বোঝানোর জন্য ওয়্যারটাকেও নিতে পারি। ওকে, ডান, ঠিক আছে। এবার আসেন, এবার আসেন দ্রুত, এই দ্রুত দ্রুত বলেন, এগুলো পারেন আপনারা, এগুলো পারেন, সমস্যা নেই, দ্রুত বলেন, দ্রুত, বেশি সময় নেই, বেশি সময় নেই, শেষ করতে হবে কিন্তু আমাকে, দ্রুত আসেন আসেন, ভালোবেসে, ভালোবেসে বলেন প্লিজ, ভালোবেসে বলেন প্লিজ, ভালোবেসে বলেন। আচ্ছা, এখানে কি হওয়া উচিত, এখানে খেয়াল করেন, এখানে উড নট হ্যাভ ডান দিস, তাহলে উড হ্যাভ বি থ্রি, তাহলে হ্যাড বিন, এই অংশটুকু তো দেয়াই আছে, তাহলে আমার হ্যাড বিন যদি হয়, হ্যাড বিন যদি হয় তাহলে দিতে পারবো কিনা একটু বলেন, সবাই 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 দ্রুত দ্রুত। হ্যাড বিন, এখানে যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা ওটাই উত্তর করব, আর কিছু না। এটা হচ্ছে হওয়া, হ্যাড বিন, এটা উত্তর হবে, দেয়া আছে যেহেতু হ্যাড বিন, সেহেতু অন্য কোনোটা আমরা নিতে পারছি না। কেন, উড হ্যাভ ভি থ্রি দেয়াই আছে, উড হ্যাভ ভি থ্রি থাকলে এদিকে হ্যাড প্লাস ভি থ্রি, যদি হ্যাড বিন না থাকতো তাহলে বি এর চিন্তা করতে পারতাম। ওকে ওকে, আপনাদের এগুলো আর বলার তো প্রয়োজন পড়ে না, ডান। আসেন, এরপরে আসেন, হ্যাড আই রিচেস, হ্যাড আই রিচ, হ্যাড আই রিচেস কেন লিখছে, যাক, হ্যাড আই রিচ, হ্যাড আই রিচ, হ্যাড আই রিচ, হ্যাড আই রিচ, হ্যাঁ এটা হবে, হ্যাড আই রিচ, হ্যাড আই রিচ, আর আই সি এইচ, হ্যাড আই রিচ। ওকে, আচ্ছা, তাহলে বলেন হ্যাড আই রিচ এটা যদি হয়, হ্যাড আই রিচ এটা যদি হয় তাহলে কি উত্তর হওয়া উচিত, দ্রুত, এই সবাই সবাই বলেন, সবাই বলেন। আরে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনোদিন, হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব অচল, মন কোথাকার, জানি স্বপ্ন তার পাতায়, কত কি, কত যত্নে দেখেছি আর লিখেছি। আচ্ছা, খেয়াল করেন, হ্যাড যদি কোথাও থাকে, আমার কাছে এটাই মনে হয়, দেখেন, হ্যাড যদি কোথাও থাকে, হ্যাডের পরে হ্যাড যদি কোথাও থাকে তাহলে এটা সেকেন্ড কন্ডিশনালও হতে পারে, থার্ড কন্ডিশনালও হতে পারে, দুইটাই হতে পারে, সেকেন্ডও দেখবেন আবার দেখবেন থার্ডও দেখবেন, দুইটাই। কখন থার্ড, যখন এরপরে, এরপরে কি থাকে, ভার্ব থাকে, এরপরে কি থাকে, ভার্ব থাকে,
তাহলে ভার্ব থাকে। আমি যদি এমন বলতাম যে হ্যাড আই বিন, হ্যাড হ্যাড আই বিন, হ্যাড আই বিন, এটা যদি বলতাম তাহলে এদিকে হচ্ছে উড হ্যাভ ভি3 হতে পারতো। এখানে হেল্পটা দিয়ে ফেলছে। আচ্ছা, তার মানে এখানে কি হওয়া উচিত ছিল, উড, এই জায়গায় কি হওয়া উচিত ছিল, উড হ্যাভ প্লাস ভি3 হওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেখেন হ্যাডের পরে কিন্তু ভার্ব নাই, আছে হ্যাডের পরে এখানে ভি3 ছিল, এটা ভি3, বিনের বি ভার্বের ভি3। তাহলে হ্যাড আই বিন এটা যদি হইতো তাহলে এটা ভি3 থাকলে আমরা থার্ড কন্ডিশনাল চিন্তা করতাম। কিন্তু হ্যাডের পর যখন দেখছেন যে কোনো ভার্ব নাই তখন এটা সেকেন্ড। তাহলে হ্যাড থাকলে সেকেন্ড কন্ডিশনালও হতে পারে, হ্যাড থাকলে থার্ড কন্ডিশনালও হতে পারে, হ্যাড থাকলে সেকেন্ড কন্ডিশনালও হতে পারে, হ্যাড থাকলে থার্ড কন্ডিশনালও হতে পারে। কেমন? তাহলে হ্যাড থাকলে সেকেন্ড কন্ডিশনাল, হ্যাড থাকলে কি থার্ড কন্ডিশনাল, দুইটাই হতে পারে। এখন মজার বিষয় হচ্ছে আমাকে দেখতে হবে যে এখানে কোনটা উত্তর হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এখানে তো এই এটা কি হেল্পের জায়গায় ইডি যুক্ত করে রাখছে কেন? উডের সাথে তো নরমালি ভার্বের বেস ফর্মে বসা উচিত ছিল, উডের সাথে ভার্বের বেস ফর্ম উচিত ছিল না? আচ্ছা, হেডের পরে কোন কন্ডিশনাল বলেন? এই ব্যাচে ক্লাস করেননি, মাথায় কিছু ঢুকে না মানে? আচ্ছা, তাহলে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু উড হ্যাভ হবে। হ্যাঁ, উড হ্যাভ। ওকে, যাক, তাহলে আর আছে না? ও আচ্ছা 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 আচ্ছা, এবার বলেন প্লিজ, এই অংশটুকু বলেন। খেয়াল করেন, কন্ডিশনাল বাক্য হ্যাড দিয়ে শুরু হয়েছে, হ্যাড দিয়ে শুরু হয়েছে, হ্যাড থাকলে সেকেন্ডও হয় থার্ডও হয়, থার্ড কন্ডিশনাল হয়, দুইটাই হয়। এটা থার্ড কন্ডিশনাল হয়, সেকেন্ড কন্ডিশনাল হয়। এখন আমাকে বলেন যে এই অংশটুকু একটা অংশ, এবার পরের অংশটুকু কি? সবাই কমেন্ট করেন, এই সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই 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 একটু কমেন্ট করেন, হ্যাড আই সিন হিম দেয়ার, হ্যাড আই সিন হিম দেয়ার, হ্যাড আই সিন হিম দেয়ার, প্লিজ, হ্যাড আই সিন হিম দেয়ার, এই অংশটুকু কি হতে পারে? ও না রে নয় সহজ। ওকে ওকে ওকে, ফাইন 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 ফাইন, ওকে গুড, ওকে ফাইন। আচ্ছা, দেখেন হেডের পরে একটা ভি3 ছিল, তাহলে আমি বলছিলাম হেড থাকলে সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কখন থার্ড? এরপরে ভার্ব থাকবে, এরপর কি থাকবে? এরপর ভি3 থাকবে অবশ্যই। হ্যাঁ, তাহলে দেখেন হ্যাড আই সিন, কন্ডিশনাল বাক্য যে মাঝে মাঝে হ্যাড দিয়ে শুরু হতে হয়, এগুলো কি আর বলার দরকার আছে? বললেই তো নিজেরাই বোরিং হয়ে যান। আচ্ছা, তাহলে খেয়াল করেন এটা থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল হলে আমার অপর অংশটুকুতে অবশ্যই উড হ্যাভ ভি3 দিতে হবে। ফার্স্ট কন্ডিশনালে উইল বললাম, সেকেন্ড কন্ডিশনালে উড বললাম, থার্ড কন্ডিশনালে উডের সাথে কি বলেন? উডের সাথে হবে হ্যাভ, আর ওর সাথে হবে ভি3। তাহলে খেয়াল করেন আই উড টক, আই উড টক। তাহলে এই অংশটুকু দেখেন, এটা যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে পরের অংশটুকু অবশ্যই উড হ্যাভ হতে হবে, তাহলে এটা তো সেকেন্ড কন্ডিশনাল বাদ। আচ্ছা, এটা কার? এটা দেখি, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, কিন্তু এখানে আবার ভার্বের বেস ফর্ম নাই, তাই আরো বাদ। আচ্ছা, এবার দেখেন উড হ্যাভ এটুকু ছিল, এরপরে হচ্ছে ভি3 হতে হয়, ভি3 কিন্তু আছে ভি1, তাই বাদ। তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। শুধুমাত্র উত্তর কি হতে পারে? আই উড হ্যাভ টকড টু হিম, হ্যাড আই সিন হিম দেয়ার, আমি যদি তাকে সেখানে দেখতাম তাহলে তাকে কি করতাম? তাহলে তার সাথে কথা বলতাম। এই যে এগুলো অবাস্তব, অবাস্তব কল্পনা আর কি। যাই হোক, ওকে ওকে ফাইন, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আগামীকাল রাত 9টায়, রাত 9টায়, কেমন? রাত 9টায়, ঠিক রাত 9টায়। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স তাই ইজি মনে হচ্ছে, ওকে ফাইন। কিন্তু আমাকে তো দাঁড়াতে হবে প্রশ্নগুলো নিয়ে, আপনাদেরকে তো দেখাতে হবে প্রশ্নগুলো, এই জন্য হচ্ছে ওই খাতিরেও আমাকে নিয়ে এসে কথা বলতে হবে। হ্যাঁ, নাকি চান যে শুধু টপিক ওয়াইজ করাই? বলেন, টপিক ওয়াইজ আমরা করবো নাকি? বলেন তো, একটু কমেন্ট করেন তো। এই টপিক ওয়াইজ করবো নাকি আলাদা আলাদা করে প্রতিদিন? টপিক ওয়াইজ করবো নাকি? যে এই টপিকের এত মানে গুরুত্বপূর্ণ রুল গুলো নিয়ে কথা বলবো নাকি? বলেন তো, এই সবাই কমেন্ট করেন তো, এটা করলে কেমন হয়? এটা করলে কেমন হয় বলেন তো শফিক তুইন? যে নাউনের আলাদা, কনজাংশনের আলাদা, এই কয়েকটা দিন প্রতিদিন দাঁড়াবো, প্রতিদিন দাঁড়াবো, বলেন কেমন হয়? গুড নাইট স্যার, হ্যাঁ গুড নাইট, ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, কেমন হয় বলেন তো? ওটা কি নিয়ে দাঁড়ানো যায় কিনা বলেন?
টপিক ওয়াইজ বলেন, আপনাদের একটু মতামত জানতে চাচ্ছি সবাই। না না, কোশ্চেন সলভ কোশ্চেন সলভ, হ্যাঁ আমরা কোশ্চেন সলভ করব, ধারাবাহিক আর কি। কোশ্চেন সলভ পড়াবো না, ধারাবাহিক থাকবে। থ্যাংক ইউ শিপ্রা। আচ্ছা শফিক, তুই না আমাকে স্যার বললো না, আমাকে ভাই বলো, আমি তোমার কাছে ভাই শুনতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো। আচ্ছা ঠিক আছে, এই যে এরকম করে কন্ডিশনাল নিয়ে আসছি, কন্ডিশনালের জায়গাটুকু দেখাবো, হ্যাঁ। আচ্ছা টপিক ওয়াইজ ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা কালকে কন্ডিশনালের জায়গাটুকু নিয়ে কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? এভাবেও ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে। এতগুলা ভালোবাসার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, একা একা তো প্রশ্ন সমাধান করা হয় না। থ্যাংক ইউ, ধারাবাহিক ভাবে নেন। আচ্ছা ঠিক আছে, এভাবেই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, ভালো থাকবেন। সামনের দিন তাহলে আমরা ওই ধারাবাহিক ভাবেই করবো। আমরা সব প্রাইমারি প্রশ্ন দেখাচ্ছি তো, সবই প্রাইমারি প্রশ্ন দেখাচ্ছি, যেভাবে চলছে এভাবেই চলুক 100% প্রশ্ন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনার ক্লাস অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ ভাই। ওকে থ্যাংক ইউ ভাই, জাজাকাল্লাহ আরমান খান। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ, আবার দেখা হবে আগামীকাল, ঠিক আছে? ওকে ফাইন, ভালো থাকেন। কালকে কন্ডিশনালের উপর যত প্রশ্ন, কন্ডিশনাল আর ট্যাগ কোশ্চেন, এই দুইটার উপরে, অথবা ডিগ্রি ভয়েস যা আছে সবকিছু নিয়ে দাঁড়াবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দুলা ভাই বন্ধ করে দেন।